হ্যালো বন্ধুরা, আজ তোমাদের আমি কানার আর আমার কাহিনী শোনাচ্ছি। কানা আমার জীবনে কি করে এলো। জানো বন্ধুরা, আমার জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক ছিল। একটা সময় ছিল আমার পাশে কেউ ছিল না, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নিজের লোকেরা কেউ ছিল না। আমি পুরো হেরে গিয়েছিলাম, ভেঙে গিয়েছিলাম। কিন্তু তোমরা অনেকেই জানো আমি শিব ঠাকুরের পুজো করি, মন্দিরে যাই। কিন্তু কৃষ্ণর পুজো করি, তবে মন্দিরে করি, যে কৃষ্ণকে ভক্তি করে পুজো করা সেরকম করি না। শিব ঠাকুরকেই মনে রেখেছি, ওকেই পুজো করি। শুনেছিলাম যে শিবকে সেবা করলেই নাকি কৃষ্ণ নিজেই চলে আসে ঘরে। তবে আমি শিব ঠাকুরকে নিজের দুঃখ কষ্ট সমস্ত জিনিসই শেয়ার করি, এখনও করি, আগেও করব। যখন আমার জীবনে অনেক কষ্ট ছিল, তখন হঠাৎই ইনি কানা আমার জীবনে এলো। সেটাও আবার একটা আমার এখানে বাইরে যে থাকি আমরা, এখানে একটা আত্মীয় আছে, সে বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো। তাদেরও হঠাৎই প্রোগ্রাম হয়েছিল, তারা হঠাৎই গিয়েছিল বৃন্দাবনে। হঠাৎই কানা আমার জীবনে এসছে। তবে কানা আমার জীবনে এসছে প্রায় এপ্রিল মাসে 8 তারিখ এসেছিল। তোমরা জানো কানা 4 বছর হয়ে গেছে আমার জীবনে এসছে। তবে কানা জীবনে আসার পরে না সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। তবে এখন আর দুঃখ কষ্টটা অতটা থাকে না। এই জন্যই বলে না, ভগবান শিব ঠাকুরকে পুজো করো কিংবা কৃষ্ণকে পুজো করো, সেটা বড় কথা নয়। ভক্তি দিয়ে পুজো করো, কেউ না কেউ তোমার কাছে ঠিকই চলে আসবে। কেউ না কেউ কিছু না কিছু রূপ নিয়ে অবশ্যই আসবে। ঠিক আছে।